আসো, এখানে বসো, তুমি আসো যেখানে। তুমি যেইভাবে আসো পারফেক্ট আসো, এখানে শুধু বসলেই হবে। তুমি তুমি আসো। মেকআপ ছাড়া থাকলে ওই বেশি ভালো লাগে সবাইকে। আসো। এখন কিন্তু পুরো রোজা রোজা মানুষ। রোজা রোজা আছে না, তাই রোজার দিনে তো এইটাই তো পারফেক্ট। একদম ভালো। তো আসো, ওনারা যেটা বলবে, ওনারা রোজার দিন ওইভাবেই কথা বলবে। আসো আসো, তুমি এখানে বসো শুধু। আরে ভাই, আমি নিজেও এখন সাংবাদিক, তুমি আসো তো। আসো ভাই, আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি আসো। আমি এখন সাংবাদিক, তুমি আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাজুগুজু সাজুগুজু তো অনেক হয়েছে। আসে এই সাউথ ইন্ডিয়ান একটা হিরোইন আছে না, মুখে অনেকগুলো অনেকগুলো দেয়। হ্যাঁ, সাই পল্লবী সবচেয়ে ফেমাস, কিন্তু সবাই পছন্দ করে। আর তুমি তো ন্যাচারাল বিউটি। এনে বল, সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা। মাহের রমজান কিন্তু শেষ হয়ে যাচ্ছে। না, আজকে তো এখনো অনেকগুলো রোজা বাকি। 18 রোজা চলছে আলহামদুলিল্লাহ। আমরা আপনার প্রত্যেকটা রোজা রাখতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এবং আপনাদের সবাইকে অনেক দিন পরে কাছে পেয়ে আরও ভালো লাগছে। আর সিনেমার পর্দায় কবে দেখতে পাবেন? আসলে তো সবগুলো সিনেমাই মানে কেমন যেন আংশিক আংশিক বাকি রয়ে গেল। যে নেত্রী দ্য লিডার, সেটারও বাকি রয়ে গেল। যেটা আমরা কাজ করছিলাম অপারেশন জ্যাকপট, সেটাও বাকি রয়ে গেল। তারপরে আপনার কিল হিম 2 ছবিটা শুরু করেও শুরু হচ্ছে না। তারপরে আরও একটা ছবি দোস্ত দুশ্মন নামে করার কথা, সেইটাও সময় দিতে পারলাম না। তায়েব ভাইয়ের সাথে কয়েকবার বসা হয়ে গেছে। বাট সমস্যা হচ্ছে, এই ইউক্রেন যুদ্ধের পর থেকে আমাদের আরএমজি বিজনেস এতটাই ডিটোরেট করেছে যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এখন। যেহেতু আমাদের এত বড় একটা কর্মসংস্থান আল্লাহ তাআলার দয়ায় দিয়েছে, মানুষের কর্মসংস্থান, এটাতে আমরা বেশি বিধি থাকাতে এই জন্যে মুভি সেক্টর থেকে একটু পিছিয়ে আছি। ইনশাল্লাহ দেখি একটু ভালো অবস্থায় যাক, তারপরেই দেখতে পাবেন। ঈদের সময় তো আমরা তো মুভি দেখি, সেটা নিজেদের মুভি হলে তো 2-3 বার যাই আমরা হলে, দর্শকদের সাথে বসে দেখি। আর অন্যদের ছবিও আমরা দেখি। ইনশাল্লাহ দেশে যদি থাকি আমরা অবশ্যই হলে যেয়ে মুভি দেখব। যেই কয়টা মুভি রিলিজ হবে সবার মুভি দেখব। মানুষ অবশ্য গল্প নির্ভর ছবি দেখা পছন্দ করে। ছবিতে অ্যাকশন যতটাই থাকুক না কেন, যদি গল্পের যদি স্ট্রং না থাকে গল্প, তখন আবার ছবি মানে একই মানুষ অনেকবার যে ছবি দেখে না। আপনারা জানেন যে ছবি সুপারহিট হয় তখন যখন এক একটা অডিয়েন্স মানে অনেকবার ছবি দেখে। আর যখন ছবিতে ভালো কিছু পায় না, তখন কিন্তু একবার দেখে আরও অন্যদেরকে বলে যে ছবিটা বেশি ভালো লাগেনি। তাই আমরা চাইবো যে ছবির টিজারে যেই সুনামটা কামিয়েছে 3টা ছবিতেই, ছবির গল্পগুলো যদি ওরকম ভালো থাকে তাহলে অনেক ব্যবসা সফল ছবি হবে। কারণ লিডার দিন দিন বেশি সুন্দর হয়ে যাচ্ছে। সে কিন্তু আমাকে অনেকবার বলেছে যে তুমি যেহেতু বাইরের ছবি শুরু করলা, তাহলে তুমি কোনো নায়িকার সাথে ছবি করতে পারো, কোনো সমস্যা নেই। আমাকে কিন্তু নিজে থেকেই আমি বলেছে এখনো কয়েকবার। চাই, প্লিজ হ্যাঁ। একটু ম্যানেজ করেন, সবাই একটু করান কাউকে দিয়ে। মানে আমি যেমন আজিজ ভাইয়ের সাথে, আপনারা জানেন যে অপারেশন চিতা মহরত হলো, তারপরের থেকে অনেকবার গল্প নিয়ে আমরা বসলাম আবার। তা আজিজ ভাইয়ের গল্প অনেক ভালো লিখে, তা আমরা যতটুকু কারেকশন করার দুইজন মিলে দুইজনে আলাপ করলাম। আর যেহেতু মাসুদ রানা সিরিজ, ওইখান থেকে অনেকটা কিছু উনি নিয়েছে। তো ওইখানে কিন্তু বর্ষার সাথে আরও একটা নায়িকা নিয়েছে। তো গল্পেতে যখন ডিমান্ড করে তখন কিন্তু আরেকজন নায়িকা চলে আসে, তো আবার আরেকজন নায়কও চলে আসে। আপনারা আমাদের বিগত ছবিগুলো তো দেখবেন যে আমার সাথে কিন্তু আরও নায়ক ছিল। তো এটা হচ্ছে একা ডিমান্ড করবা, করবে। একা একক নায়িকা। একক আর তুমি, নায়িকা। আমি অডিয়েন্স হিসেবে যাব সিনেমা দেখতে। এই কথা আমি মন থেকে চাই যে একটা একটা না করুক, বাট কেন যে সেই করেন আমি জানি না, আমি তো কিছু বলি না। না, ও কিন্তু ক্যামেরার সামনে বলে বলছে না, আমাকে
কয়েকবার বলছে যে না, আমি তুমি দেখতে চাই সবাই কেমন খালি লাগে। বলে যে একটাই নায়িকা নিয়ে ছবি করে, আমার এটা তুমি শুনতে একটা ভালো ছবি লাগে না আসলে। করো। আমার এগুলো শুনতে ভালো লাগে না, তুমি করো একটা। তা আমি দেখি যে দর্শকের ডিমান্ডটা কোন দিকে যায়, আচ্ছা যে দর্শক কি তোমার সাথে আমাকেই বেশি পছন্দ করে না অন্য একজন আসলে তাকেও পছন্দ তখন করে, আমি আবার একটু মিস দেখতে করবে চাই। আমাকে যে বর্ষা আপুকে মিস করছি, বর্ষা আপু থাকলে ভালো হতো, এরকম আসে। যখন মানে- দা স্পিড যখন রিলিজ হয়, তার আগে তো মনে হয় 2টা না কয়টা ছবি রিলিজ ছিল, তখন ওই সবাই সিনেমা হলে আমিও গেলাম, তখন বললো যে আমরা বর্ষা আপুকে মিস করছি, বর্ষা আপু থাকলে ভালো হতো। আসলে এরকম কোনো কিছু নাই, আমি আসলেই মন থেকে চাই যে ও করুক, কোনো প্রবলেম নেই, কিন্তু সে তো রাজি হয় না। দেশি নায়িকাই সব নিতে হবে কেন, আমাদের দেশেও তো কত নায়িকা কত আছে। সুন্দরী মেয়েরা আছে না হ্যাঁ, আমাদের আমাদের দেশে? দেশেও অনেক নায়িকা আছে, সব আমরা কাজ নায়িকাই সুন্দর। নায়িকা যখন নেই দেশ থেকে নিলেই ঠিক আছে, বিদেশি নেওয়ার দরকার কি। আমি এইটুকুই বলতে চাই যে আসলে আমাদের দেশ যেহেতু আমাদের দেশের প্রতি দেশপ্রেম থাকতে হবে, দেশের মানুষের প্রতি, আর মানুষের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। আমাদের ইন্ডাস্ট্রি যারা আমাদেরকে স্টার বানিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। আমি যদি একটা বিদেশের ডিরেক্টর নেই, ওনাদের টেকনিক্যাল সাউন্ড অনেক বেশি, কিন্তু এক্সপিরিয়েন্স অত বেশি না। আজকে যদি আমাদের দেশের একজন অভিজ্ঞ ডিরেক্টর নেওয়া হয়, সে যেভাবে শট নেয়, ওই আরেকজন বিদেশি ডিরেক্টর কিন্তু শটের অ্যাঙ্গেল সেটাই থাকে। তাদের মানে ডিফারেন্টটা কেন হয় আমাদের ছবির? ডিফারেন্টটা হয় টেকনিক্যাল সাইডগুলো দিয়ে না, বেশি হয় হচ্ছে টেকনোলজি দিয়ে। কারণ তাদের এডিটিং সিস্টেমটা ডিফারেন্ট, লাইটিংটা ডিফারেন্ট থাকে, এবং শটের যে ধরনগুলোতে ওইটা ডিফারেন্ট থাকে। তো হচ্ছে টাকার দরকার, কারণ যখন আমাদের ইনকাম হবে না তখন কত ইনভেস্ট আপনি করবেন। তা আমাদের ইনভেস্টটা হচ্ছে, রিটার্নটা হচ্ছে না, যার জন্য কি ইনভেস্টটা করতে সবাই মানে দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আমি এত টাকা ইনভেস্ট করবো, এই টাকাটা উঠবে কি না। তো এইটাই হচ্ছে ব্যাপার। তবে সবাই এটা নীতিমালা মেনে কাজ করা ভালো, যে 50-50 কাজ করা ভালো। কতগুলো, কয়টা, 3-4, যে 3-4টা আছে এই 3-4টার পরেই আর করতে চাই না। সুন্দর না মনে হয় এরপরে আর করাটা, কারণ একটা সময় থাকে যে নায়িকা নায়িকা একটা ভাব থাকা উচিত, একটা বয়স থাকে, মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে, আর বাচ্চারাও তো বড় হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় না যে তখন পর্দার হিরোইন ওইভাবে মানাবে আর কি, এই জন্যই বলেছি। কারণ আমি খুব বাস্তববাদী, আমি বাস্তবতা বলতে চাই। আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে নায়িকার যারা আছে এখন প্রমিনেন্ট নায়িকা, তাদের সমানই বয়স, তার থেকে ছোটও হবে বর্ষা, তারপরে ও বলতেছে নায়িকা না গিয়া লাগতে হবে স্ক্রিনে। কারণ আমার আর তো অনেকে বয়স না, বেশি হওয়ার সবকিছু তো সত্ত্বেও বলে যে আমার বয়স ফ্যামিলিটা কম। আসলে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমি তো আসলে হ্যাঁ। আমার চিন্তা ভাবনা, আমার ফ্যামিলি, আমার বাচ্চাদেরকে নিয়ে, তো আমার কাছে মনে হয় যে আমার বড় ছেলেটা আলহামদুলিল্লাহ 10 বছর হলো, ছোটটা 7 বছর হলো, তার 2-4 বছর পরেই তো 14-15 বছর হয়ে যাবে বড়টা। তো এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে বা এটা সেটা। বাট আমার হাজব্যান্ডকে না আমার কোনো কথা নেই, আমি সবসময় বলছি যে ওই যে যেটা বললেন আর কি, ওইখানেই বলছি যে আমি মেয়েদের বাজারে ওকে ছেড়ে দিতে পারবো, আমি রিল্যাক্সে ঘুমায় থাকবো, আমি জানি ও ঘুরে টুরে সুন্দর মতো চলে আসবে, তাকাবেও না কারোর দিকে। তো ওই বিষয়টা এরকম আর কি।